গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর ইরান অত্যন্ত আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং দেশটির সামরিক বাহিনী আইআরজিসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা দাবি করছে যে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং সরকারি ভবনগুলো লক্ষ্য করে কয়েকশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। হামলার লক্ষ্যবস্তু: ইরান জানিয়েছে যে তাদের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের প্রাণকেন্দ্রগুলো। তেহরানে খামেনি এর মৃত্যুর পর তারা এটিকে সরাসরি এবং কঠিন প্রতিশোধ হিসেবে ঘোষণা করেছে। নেতানিয়াহুর কার্যালয়ে আঘাতের দাবি: ইরানের পক্ষ থেকে ভিডিও ফুটেজ এবং বার্তা প্রচার করে দাবি করা হয়েছে যে তাদের হাইপারসনিক মিসাইলগুলো ইসরায়েলের রাজধানী জেরুজালেম এবং তেল আবিবের সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভিতরে আঘাত করতে সক্ষম হয়েছে। তাদের বিশেষ টার্গেট ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। ইসরায়েলের পাল্টা দাবি: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে যে ইরান থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে তাদের দাবি অনুযায়ী ইসরায়েলের উন্নত অ্যারো এবং ডেভিড সিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি কোনো আঘাত লাগার খবর এখন পর্যন্ত স্বীকার করেনি। বর্তমান পরিস্থিতি: এই মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঠিক অবস্থান এবং তার নিরাপত্তার অবস্থা সম্পর্কে খুব সামান্য তথ্যই বাইরে জানানো হয়েছে, তবে পুরো শহর এখন বাংকার এবং জরুরি সতর্কতার অধীনে রয়েছে। ইরানের হুমকি: যদি ইসরায়েল তাদের সামরিক অভিযান বন্ধ না করে তবে তারা ইসরায়েলের প্রতিটি গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো ধ্বংস করে দেবে। সামগ্রিকভাবে ইরানের এই দাবিটি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। তবে এই হামলার ফলে ইসরায়েলের ভেতরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক চিত্র এখনও আন্তর্জাতিক নিরপেক্ষ সংস্থাগুলোর পক্ষ থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।